হেই গাইস, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নিয়ে এসেছি নতুন একটি পোস্টার এডিটিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে। গাইস, সামনেই চলে এসেছে কালীপুজো। সো কালীপুজো উপলক্ষে কিভাবে আপনারা খুব সহজে ইজিলি একটি পোস্টার এডিটিং করে নিতে পারবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। গাইস, কালীপূজা উপলক্ষে এরকম একটি পোস্টার এডিটিং ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার এই চ্যানেলে আগে থেকে আপলোড করা ছিল, কিন্তু সেটি রাজনৈতিকভাবে জড়িত হওয়ায় নতুন আরেকটি পোস্টার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ এই পোস্টারের মাধ্যমে আপনারা ব্যক্তিগতভাবে কালীপূজা শুভেচ্ছা জানিয়ে পোস্টার ক্রিয়েট করে নিতে পারবেন। এখন এই পোস্টারটি এডিটিং এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি PLP ফাইলের, যেখানে পোস্টার ডিজাইনের সম্পূর্ণ কাজ আমি করে রেখেছি। আপনারা শুধুমাত্র আপনাদের ছবি এবং নাম অ্যাড করে আপনারা এই পোস্টারটি কাস্টমাইজ করে আপনাদের নিজের নামে তৈরি করে নিতে পারবেন। তো PLP ফাইলটি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, বাট PLP ফাইলটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো পাসওয়ার্ডটি পেতে আপনারা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখবেন। আপনারা ভিডিওর উপরে ডান কর্নারে অবশ্যই এই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। সো গাইস, চলুন কথা না বলে মেন ভিডিও শুরু করা যাক। আর মেন ভিডিও শুরু করার পূর্বে আরেকটি কথা, পোস্টার ডিজাইনে আপনারা কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক আপনারা পেয়ে যাবেন, সেটিতে নক দিলে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইলে আপনি এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এবং টেকনোলজি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সো গাইস, বেশি কথা না বলে মেন ভিডিও শুরু করি। অলরাইট গাইস, তো এই পোস্টারটিও এডিটিং এর জন্য আমাদের প্রয়োজন পড়বে PixelLab অ্যাপের, যেটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে চাইলেও আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের কাঙ্ক্ষিত পোস্টারটি ডিজাইনের জন্য আমাদের প্রয়োজন পড়বে PLP ফাইলের, এবং এই PLP ফাইলটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, এবং সেখানে গিয়ে একটি PLP লিংক পেয়ে যাবেন, সেটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখন এখানটাতে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পুরো ভিডিওটি দেখে যে 6 ডিজিটের পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করতে হবে। তো ইনপুট করার পরে সাবমিট অপশনে ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। এখন এখানে যে লিংকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ দিয়ে এখান থেকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিলে এরকম আরেকটি পেজ আপনার সামনে চলে আসবে। এখন এখানে আপনারা উপরে যে ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিলে আপনার এই PLP ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো PLP ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা আবারও PixelLab অ্যাপে ব্যাক করব। এখন এই PixelLab অ্যাপে আমাদের সেই ডাউনলোড করা PLP ফাইলটি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখান থেকে নিচে ওপেন PLP ফাইল, এটিতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা উপরে .plp যে লেখাটি দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের ডাউনলোড ফোল্ডারে। তো এই ডাউনলোড ফোল্ডার থেকে এইমাত্র যে PLPটি আমি ডাউনলোড করলাম সেটি আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। সো গাইস, তার জন্য আমি স্ক্রল করে নিচে চলে যাব, এবং এখান থেকে আমি এই ডাউনলোড করা PLP ফাইলটি পেয়ে গেলে সেটির উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এরকম একটি পেজ আপনার সামনে শো করবে। এখান থেকে ওপেন এন্ড অ্যাডে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ওকেতে ট্যাপ দিয়ে আমরা এখান থেকে ব্যাক করব। সো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের PLP ফাইলটি অর্থাৎ আমাদের প্রজেক্টটি এখানে ওপেন হয়ে গেছে। সো গাইস, এখন আপনারা আপনাদের ছবি এবং নাম অ্যাড করে আপনাদের ইচ্ছামতো এই পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারেন। সো গাইস, এট ফার্স্ট এখানে যে পিকচারটি দেওয়া রয়েছে এই পিকচারটি আপনারা ডিলিট করে দেবেন। তো তার জন্য পিকচারটিতে ট্যাপ দিয়ে উপরে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ দিয়ে ওকেতে ট্যাপ দিলে এই পিকচারটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন এখানে আপনাদের পিকচার অ্যাড করার জন্য এট ফার্স্ট আপনারা চলে যাবেন উপরে প্লাস আইকনে, এটিতে ট্যাপ দিয়ে নিচে এখান থেকে ফ্রম গ্যালারিতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি আপনার সেই পিকচারটি অ্যাড করে নেবেন, যে পিকচারটি দিয়ে আপনি এই পোস্টারটি ক্রিয়েট করতে চাচ্ছেন। আর অবশ্যই মনে রাখবেন যে এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড আপনাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। সো গাইস, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তারা অবশ্যই করে নেবেন, এবং যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না তারা এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আপনারা কিভাবে খুব সহজে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো গাইস, এখন আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার সিলেক্ট করে নেব। তো পিকচারটিতে ট্যাপ দিয়ে এখান থেকে আপনারা এই পিকচারটি যে কোনো পজিশনে ক্রপ করে নিতে পারেন। তো গাইস, এখানে আমার এই পিকচারটির কোনো রকম ক্রপ করার প্রয়োজন নেই, অর্থাৎ মাজা বরাবর এই পিকচারটি রয়েছে। তো আমি এখানে এভাবে রেখেই এখানে ওকেতে ট্যাপ দিচ্ছি। তো ট্যাপ দেওয়ার পরে পিকচারটি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনারা পিকচারটি এই বরাবর ভালোভাবে সেট করে নেবেন, অর্থাৎ যে বরাবর সেট করলে আপনার এই পিকচারটি অর্থাৎ আপনার এই পোস্টার ডিজাইনটি দেখতে ভালো দেখায় সেভাবে আপনারা এটি কাস্টমাইজ করে অর্থাৎ সেটআপ দিয়ে নেবেন। তো পিকচার সেটআপ কমপ্লিট হয়ে গেলে এখন আপনাদের এখানে নামটি চেঞ্জ করে নিতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য নিচে এখানে যে উজ্জ্বল মন্ডল লেখা দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিয়ে আপনারা আবার ডাবল ট্যাপ দিবেন। তো ডাবল ট্যাপ দেওয়ার পরে আপনাদেরকে এডিট টেক্সটে নিয়ে যাবে। এখান থেকে আপনারা এটি মুছে দিয়ে আপনারা আপনাদের নাম রিটাইপ করে নেবেন। সো গাইস, নেম টাইপ করা হয়ে গেলে এখান থেকে ওকেতে ট্যাপ দিয়ে চাইলে আপনারা নামটি যে কোনো পজিশনে এটি সেটআপ দিতে পারেন। সো গাইস, ফাইনালি আমাদের এখানে এই পোস্টারটি ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এটুকুই, আর কোনো কাজ আপনাদের করা লাগবে না। এখন এই পোস্টারটি আপনাদেরকে সেভ করে নিতে হবে। তার জন্য উপরে এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ দিয়ে নিচে এখান থেকে
থেকে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ দিয়ে এখান থেকে আলট্রাটি সিলেক্ট করে নিয়ে সেভ টু গ্যালারিতে ট্যাপ দিলে আপনার এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, আশা করি আজকের এই পোস্টার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা সনাতনী রয়েছেন এবং এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনে ট্যাপ দিয়ে সেটি অল করে দেবেন, যাতে আপনাদের জন্য সকল পূজা অনুষ্ঠানের পোস্টার ডিজাইন নিয়ে হাজির হতে পারি। সো গাইস, দেখা হবে পরের কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় সনাতনী।